কন্যায় পূজারী, বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ উপাসক। কিন্তু তার পুত্র অজাতশত্রু পিতার আদর্শে অনুপ্রাণিত ছিলেন না। তিনি ছিলেন পিতৃধর্মের ঘোরতর বিরোধী। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে আমাদের আজকের নিবেদন নৃত্য গীতি আলেখ্য পূজারিণী। শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ করা তার, স্থাপিয়ানি ভৃত প্রাসাদ কারণে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনুলালতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। দিবসের শেষ আলোক মেলালো নবীন সৌধ পরে, পথ জলহীন আধারে বিলীন কলকোলাহল হইল।
প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। ছুটে